যে মানুষ নবীজির সুন্নতের উপর আমল করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের riwayat, রাসূল বলেন, মান আহইয়া সুন্নতি, কেউ যদি আমার তরিকা, আমার আদর্শকে, আমার সুন্নতকে জিন্দা করতে পারে, রাসূল বলেন, ফাকাত আহইয়ানি, সে যেন আমাকেই জিন্দা করলো। রাসূল বলেন, ওমান আহইয়ানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে জিন্দা করতে পারবে, সে আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। হযরত ইসমাঈল হাক্কি রাহিমাহুল্লাহু তাআলা তাফসীর রুহুল বায়ানের মধ্যে লিখেন, মান হাফিজাস সুন্নতি, হাদিস বলে বর্ণনা করেছেন। হাদিসের কোন নির্ভরযোগ্য কিতাবের মধ্যে ওই হাদিস নাই, কিন্তু উনি বর্ণনা করেছেন, হাদিস বলে কোন মানুষ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারে, হেফাজত করতে পারে, বলছেন তাকে আল্লাহ 4টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা, বলছেন যে ব্যক্তি সুন্নতকে জিন্দা করবে, সুন্নতের হেফাজত করবে, সুন্নতের উপর আমল করবে, ওই ব্যক্তির প্রথম সম্মান, প্রথম পুরস্কার হলো আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা, নেককার মানুষের অন্তরে আল্লাহ পাক তার মহব্বত ঢুকায় দিবেন। জোরে বলেন। জানি না ওইটা হাদিস কিনা, তবে কথার বাস্তবতা আছে যে আকরামাহুল্লাহু বিআরবা'i খিসাল, আল্লাহ 4টি সম্মান তাকে দান করবেন, 4টি পুরস্কার তাকে দিবেন। প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা নেককার মানুষের অন্তরে তার মহব্বত ঢুকায় দিবেন, নাম্বার 1। নাম্বার 2 বলেছেন আল-হাইবাতু ফি কুলুবিল ফাজার, যারা ফাজির হয়, যারা গুনাহগার হয়, যারা ফাসিক হয়, যারা বদকার হয়, যারা সুন্নতের উপর আমল করে, ওই বদকারদের অন্তরে সুন্নতের উপর আমলকারী যারা, এদের ভয় আল্লাহ পাক তাদের দিলে ঢুকায়া দেন, ঠিক কিনা? যারা বেঈমান হয়, যখন থেকে সুন্নতের উপর আমল করতে বলা কোনো মানব